বইমেলাতে আমার যে লেখা বেরিয়েছে যে সংকলনটায়, সেই সংকলনে আরও বেশ কিছু লেখক লেখিকার লেখা বেশ ভালো লাগলো। তার মধ্যে একজনের লেখা আমি পড়ে শোনাচ্ছি। বাকিদেরটাও আস্তে আস্তে আশা করি পড়ে শোনাবো, কারণ বেশ কিছুজনের লেখা আমি পড়লাম, আমার খুবই ভালো লেগেছে তাদের লেখা পড়ে। তো আজকে আমি যেটা পাঠ করছি, যে কবিতাটা, সেই কবিতাটার নাম হচ্ছে প্রহর। লিখেছেন তৃষা মণ্ডল। কবিতাটা হচ্ছে এরকম: কোণঠাসা হয়ে বসে বেশ বহুক্ষণ শীতের জমে থাকা নষ্ট ফসলের মতন। দূরে পাহাড়ি সুর, ব্যস্ত কোকিলের সংলাপ, ইতিমধ্যে প্রেম বিনিময় ও আলাপ, কিছু ছোঁয়াচে আসক্তির বলয় গ্রাস, এইভাবেই কেটে যায় 24টা মাস। আমার প্রেমে ক্লান্তির ছায়া এখন, যেটুকু যা রং ছিল আজ তার চিহ্ন কেটেছে ধূসর। মাঝে মাঝে আকাশ কেঁপে ঠোঁট ছুঁয়ে দিয়ে যায়। তুমি মুখোমুখি এলে স্থির থাকি, দীর্ঘশ্বাস ওঠে। জমে থাকা চিত্তক্ষোভে শ্রাবণ নেমে আসে। তবু আমি লতানো বৃক্ষের মতো নিয়ম গড়ে নিই, যে নিয়ম মানতে মানতে কাটে প্রহর, কাটে এই শাশ্বত দুঃখ দিন। আরেকটি কবিতা লিখেছেন পারমিতা চ্যাটার্জি। কবিতার নাম আমি না হয়। না হয় আমি যাইনি কোথাও, ছিলাম কাছে কাছে। না হয় আমি ডুব দিয়েছি অসীম সাগর মাঝে। না হয় কিছু চাপাই থাক মোর মনের গভীরে। না হয় সেটা ভেসেই যাক স্রোতের তোরে তোরে। না হয় আমি গুনি তারা ওই আকাশের বুকে। না হয় আমি চুপটি করে কিছু ভাবি হাসি মুখে। না হয় সব দুঃখ কষ্ট যাই না আজ ভুলে। না হয় আমি গাইলাম গান সুরের তালে তালে। না হয় আজ হারিয়ে গেলাম ওই তারাদের দেশে। সুখ দুঃখ সব কিছু যেন আছে মিলেমিশে। না হয় তুমি হাত বাড়ালে আমায় নিয়ে যেতে। না হয় আমি ধরলাম হাত একসাথে পথ হাঁটতে। এরকম আরও কবিতা আছে, আমি দুটো আজকে পড়লাম। তো প্রত্যেকের কবিতাই পড়ে শোনাবো আস্তে আস্তে। কেমন লাগলো অবশ্যই জানিও।